হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। সকালে আমার সমস্ত কাজ হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এবার রান্নাঘরটা মুছে পরিষ্কার করছি। রূপমও বেরিয়ে গেছে, রূপমের বাবাও বেরিয়ে গেছে। আজকে না ঠাকুর ঘরটা পরিষ্কার করব। সব কিছুই তো পরিষ্কার হয়ে গেছে, সামনেই দুর্গা পুজো। আর আমরা তো ঘর বাড়ি পরিষ্কার করি 12 মাস, কিন্তু দেখবে কোনো উৎসব আসলে দুর্গা পুজোর সময় যেন প্রতিটা বাঙালির ঘরে একটা পরিষ্কার করার একটা নেশা। কে কীরকম ঘর বাড়ি নিজের এতে মা আসছে, কেন মা আসছে একটা আনন্দই আলাদা। সেই আনন্দেতেই আমরা ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করি। আর সেই নেশাতেই দেখো আজকে সমস্ত রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে মুছেও নিয়েছি। নিয়ে সব ভাত তরকারিগুলোকে টেবিলে রেখে আর রান্না বাড়া করে এঁটো বাসন তো ধুয়ে মাজেছি, সেই জন্য গা কাপড়টা ধুয়ে নিয়েছি। কেন রান্না করে তো আর ওই কাপড়ে ঠাকুর ঘরে ঢুকতে পারবো না। গা কাপড় ধুয়ে মাথায় একটু জল দিয়ে আর ঠাকুর ছাদে সব জামা কাপড়গুলো মেলা আছে, এগুলো থাক পরে তুলবো। তারপরে গা কাপড় ধুয়ে মাথায় একটু জল দিয়ে ঠাকুর ঘরে এসছি আর ঠাকুর ঘরগুলো পরিষ্কার করব, কেন সব কিছুই পরিষ্কার হয়ে গেছে। আর এখানে সকালে ঠাকুরকে জল বসাতে দিয়েছিলাম, সেই থালা গ্লাসগুলোকে আগে প্রথমে তুলে নিচ্ছি। নিয়ে আর ঠাকুরের পটগুলোকে এখন ওই ঘরে রেখে আসছি। কেন ঠাকুরের পটগুলোকে একটা সুন্দর পরিষ্কার জায়গায় না রেখে আসলে এখানটা ঝুলঝাড়ু দিয়ে ঝাড়বো তো গায়ে ধুলো পড়বে ঠাকুরের, সেই জন্য ঠাকুরের ওই জিনিসগুলোকে আগে ওখানে রেখে আসছি। আর সকালে আমার তো রান্নাও হয়ে গেছে আর ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। বা নিশ্চিন্ত মনে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করতে পারবো। আর বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ না থাকলে দেখবে শান্তি করে কাজও করা যায়। আর যে জলের ড্রামগুলো দেখছো খালি হয়ে গেছে, এগুলো যেদিন মহালয়া সেই দিন যাব গঙ্গায়, সেদিন জোয়ার আসবে, জোয়ারের জল নিয়ে আসবো। তারপর এখানটা চাদর দিয়ে ভালো করে নিচটা ঢেকে দিলাম। কেন ওই ঠাকুরগুলোকে নামাবো না, এই কালকে বৃহস্পতিবার গেছে, কালকে তো আসন ঝেড়ে পেতে আমি লক্ষ্মী ঠাকুর পুজো করেছি, ঠাকুর বসিয়েছি, সেই জন্য ওখানটা ঢেকে দিলাম যাতে ঠাকুরের গায়ে না ধুলো পড়ে। আর এই ঠাকুরগুলোকেই ঘরে রেখে এসে ঝুলঝাড়ু দিয়ে ভালো করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুর ঘরে যে একটু ধুনো দেওয়া হয়, কর্পূর জ্বালা হয়, তো দেখছি একটু ঝুল পড়েছে ঠাকুর ঘরটা, যেন এগুলো যেন কালো কালো লাগছে, শীষেতে না কালো কালো লাগছে। সেই জন্য ভালো করে ঝেড়ে আর পরিষ্কার করে নিচ্ছি। আর এখন বাড়িতে কেউ নেই, সেই জন্য শান্তিভাবে ভালো করে পরিষ্কার করা যায়। আর বাড়িতে কেউ না থাকলে দেখবে কাজটাও ভালোভাবে হয়। আর আমি এইভাবে হাত নিয়ে নিয়ে ঝাড়ছি। আর ঝুল ফাঁদগুলো না, মাকড়সার ফাঁদগুলো কোণেতে এমন চেপে বসে আছে, ঝুল ঝাড়ু দিয়ে ঘুরিয়ে 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 টেনে টেনে নামাতে হচ্ছে। ছোট ছোট দেখছি অনেক মাকড়সা হয়েছে। তারপর দেয়ালটাকে ভিজে ন্যাংরা দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। দেয়ালটা যেন দেখছি একটু কালো কালো মতন হয়েছে। তারপরে তো এইদিকে সব এই ফুল গাছ মানি প্ল্যান্ট গাছ থেকে, তারপরে এই জানলার রডগুলোকে ভালো করে মুছে নিলাম। আর মানি প্ল্যান্ট গাছটাকে ভালো করে পরিষ্কার কাপড় ছাড়া দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। ভেবেছিলাম কেটে দেবো মানি প্ল্যান্ট গাছটা, কিন্তু কাটতে গিয়ে না একটা মায়া লেগে গেল। ভালো না থাক, কাটবো না, ওগুলোকে ভালো করে উল দিয়ে দিয়ে ভালো করে গাছটাকে জড়িয়ে দিলাম। তারপরে দেখো ঠাকুর ঘরটা তো এখানে পরিষ্কার করে মুছেও নিয়েছি, দেয়ালটা মুছে নিচ্ছি। আর ঠাকুরের পটগুলোকে ভালো করে, এই যে ঠাকুরটাকে ভালো করে ঠাকুরের ভোলেনাথকে ভোলেনাথের জায়গায় বসিয়ে দিলাম। আর বসিয়ে দিয়ে একটু ঠাকুরকে দেখছি। এই ভোলেনাথকে যতবার দেখি ততবার আমার যেন মন ওখানেই পড়ে থাকে। একটা অপূর্ব মায়া আছে, ঠাকুরের মুখের দিকে তাকিয়ে থাকলে মনে যেন কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আর ঠাকুর ঘর দেখো পরিষ্কার করে ঠাকুরগুলোকে আমি কিন্তু ঠাকুরের জায়গায় ভালো করে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে বসিয়ে দিচ্ছি, কারণ ঠাকুর এলোমেলো করে রাখতে আমার ভালো লাগে না। ঠাকুর ঘর সবসময় গোছানো পরিষ্কার থাকবে, সেটাই ভালো লাগে। তারপর লাকি ব্যাম্বু গাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তারপরে জানলার স্লাইডিংগুলোকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। স্লাইডিংগুলোও না অনেক ধুলো পড়েছিল। ওপরটা তো মুছে, বা ঠাকুরের নিচে সিংহাসনের নিচে ঠাকুর যেখানে থাকে নিচে তো সব অনেক আমার জিনিসপত্র, ঠাকুরের জিনিসপত্র থাকে, ধুনো
এইসব নকুলদানা ঠাকুরে থাকে, এগুলোকে সুন্দর করে যেসব ডিপেতে ভর্তি আছে সেইগুলো কি করলাম, একটু ভেজে কাপড় ছেঁড়া দিয়ে সার্ফ জল করে কৌটোগুলো সুন্দর করে মুছে পরিষ্কার করে, আর দেখছি কাতে কি আছে, যে ডিপেগুলো খালি সেইগুলোকে বাইরে বার করে দিচ্ছি, আর যেগুলো আছে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে ঠাকুরঘরটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাকে তো দেখলে একটা চুড়িদার পরেছিলাম, আবার দেখছো লাল নাইটি পরে, এটা কিন্তু আমি মানে কাজ করতে করতে আমার বর চলে এসেছিলো, তখন বরকে ভাত দিতে গিয়েছিলাম, তারপর আমিও ভাত খেলাম, ভাত খেয়েও কাপড়ে তো ঠাকুর ঘরে আসতে পারবো না, সেই জন্য ঠাকুরের বাসন কুসন মেজে আবার আমি গা ধুয়েছি। আজকে ঠাকুর ঘর পরিষ্কার করতে গিয়ে আমাকে সকালে একবার, দুবার, তিনবার গা ধুতে হয়েছে, ধুয়ে ঠাকুরে আবার গা ধুয়ে ঠাকুর ঘরে এসে দেখো ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।